হ্যালো স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা শিখব কিভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে হয়, সেখানে নতুন নতুন নোড ইনসার্ট করতে হয় এবং এক্সিস্টিং নোড ডিলিট করতে হয়। তো মেইনলি বাইনারি সার্চ ট্রি এর শুরু থেকে বাইনারি সার্চ ট্রি এর কিছু অপারেশনস অ্যাপ্লিকেশনস পর্যন্ত আমরা আজকের লেকচারে কভার করব। তো বাইনারি সার্চ ট্রি অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। আপনারা অলরেডি ট্রি অ্যান্ড বাইনারি ট্রি এই টপিকগুলো শেষ করে এসে দেন বাইনারি সার্চ ট্রিটা পড়তে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে ফুল অপারেশনটা হচ্ছে। ওকে, তো আমরা আজকে শিখবো হলো অ্যারে থেকে কিভাবে আমরা একটা বিএসটি বানাতে পারি। তার জন্য আমাদের একটা এক্সিস্টিং অ্যারে থাকতে হবে। এটা আমাদের এক্সিস্টিং একটা অ্যারে। তো আপনার কোয়েশ্চেনে নর্মালি একটা অ্যারে দেওয়াই থাকবে। অর যদি আপনাকে অ্যারে থেকে বিএসটি বানাতে না বলে, সেক্ষেত্রে আপনার একটা বিএসটি দেওয়া থাকবে, দেন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে বলতে পারে। এটা হলো টাইপ অফ কোয়েশ্চেন বা প্রবাবল কোয়েশ্চেন টাইপ আমি যেটা ডিসকাস করছি, বাট নট নেসেসারিলি এই কয়েকটা টাইপের মধ্যে আপনার কোয়েশ্চেন লিমিটেড থাকবে। কোয়েশ্চেনের অনেক ধরনের ভ্যারাইটি আসতে পারে। তো আমরা বেসিক আগে এই জিনিসগুলো শিখবো আজকে লেকচারে। ওকে, তো বিএসটির জন্য আমাদের এই অ্যারেটা দেওয়া আছে, বলেছে যে এই অ্যারে থেকে একটা বিএসটি আমাদেরকে এখন ক্রিয়েট করতে হবে। ওকে, তো এই অ্যারে থেকে বিএসটি করতে হলে আমরা অ্যারেটাকে প্রথমে আমাদের রেফারেন্স হিসেবে রেখে দিলাম। এবার আমরা একটা একটা করে নোড অ্যাড করে একটা বাইনারি ট্রি বানাবো, যেটা হবে বাইনারি সার্চ ট্রি। এখন বাইনারি ট্রি আমরা জানি যে বাইনারি ট্রিতে আমাদের 0 থেকে 2 পর্যন্ত চাইল্ড থাকতে পারে প্রতি নোডের, এক্সেপ্ট আওয়ার লিফ নোডস। লিফ নোডসে সবসময় 0 চিলড্রেন হবে, আমরা জানি। তো বাইনারি ট্রি এর সব রুল আমাকে বিএসটি তে ফলো করতে হবে। এছাড়া আমার কিছু স্পেশাল রুল আছে, যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার বিএসটি কে বিএসটি বানাচ্ছে বা বাইনারি ট্রি এর থেকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করছে। সেটা হলো গিয়ে আমাদের বিএসটি তে অবশ্যই নোডের তুলনায় লেফট চাইল্ড ছোট হবে এবং রাইট চাইল্ড বড় হবে সব সময়। অর্থাৎ আমি যদি এটাকে লিখি, তাহলে আমি লিখতে পারি যে আমার নোড হলো গিয়ে সবসময় বড় হবে, আমার লেফট চাইল্ড সবসময় ছোট হবে এবং রাইট চাইল্ড সবসময় বড় হবে। অর্থাৎ আমার নোডটা সবসময় আমার লেফট চাইল্ডের তুলনায় বড় হবে এবং আমার রাইট চাইল্ডটা সবসময় আমার নোডের তুলনায় বড় হবে। আমি এভাবেও লিখতে পারি। আচ্ছা, আমরা এবার এক একটা করে আম, প্রত্যেকটা নোড ধরে ধরে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমরা ট্রিটা আগে বানাই, তাহলে আই গেস এই যে যেই জিনিসটা আমরা দেখলাম এটার কনফিউশন গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে মুভিং ফরওয়ার্ড, এটা হলো আমাদের অ্যারে। অ্যারের প্রথম যেই এলিমেন্টটা থাকবে, প্রথম এলিমেন্টটা হবে আমাদের ইনিশিয়াল রুট। তাহলে এই হলো আমাদের প্রথম এলিমেন্ট, সে আমাদের এই নতুন যে ট্রিটা বানাচ্ছি ট্রিটার রুট হবে, এটা কনফার্ম। এবার আসি, সামনের দিকে যাই। সামনে আমাদের নেক্সট এলিমেন্ট আছে 12। আমাদেরকে এবার চেক করতে হবে 12 কি আমার রুটের তুলনায় বড় নাকি ছোট। আমার নেক্সট এলিমেন্ট যদি রুটের থেকে ছোট হয় তাহলে বামে যাবে, আর আমার নতুন এলিমেন্ট যদি রুটের তুলনায় বড় হয় তাহলে ডানে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে 12-র সাথে আমি যদি এখন 23-কে কম্পেয়ার করি, আমি দেখতে পাচ্ছি যে আমার 12 ইজ ওয়ে লেসার দেন 23। তাহলে উইদাউট এনি কনফিউশন আমার 12 যাবে বাম দিকে, অর্থাৎ লেফট চাইল্ড হিসেবে বসে যাবে। ওকে, ফাইন। তো আমার প্রথম দুইটা এলিমেন্ট শেষ, এবার আসি থার্ড এলিমেন্টে। থার্ড এলিমেন্টে আছে 28। আবার কম্পেয়ার করব। কম্পারিজন অলওয়েজ শুরু হবে রুট থেকে। রুট থেকে দেন পরে আরো যত চাইল্ড আছে সবার সাথে আমরা কম্পেয়ার করব, বাট আমাকে অবশ্যই রুট থেকে শুরু করতে হবে। আর সব ক্ষেত্রে আমার সব চাইল্ডের সাথে কম্পেয়ার করার প্রয়োজনও নাই। আমি আমার পথ খুঁজে পেলে সেই পথে আমার যাকে যাকে পাবো সবার সাথে কম্পেয়ার করব। আচ্ছা, আস্তে আস্তে আমরা বুঝে যাব। আমি যেটা বলছি অনেক কিছু হতে পারে যে বুঝতেছেন না, বাট সামনের দিকে আগালে বুঝতে পারবেন। ওকে, তো 28, 28কে আমরা প্রথমে কম্পেয়ার করবো 23-র সাথে। 23-র সাথে যখন কম্পেয়ার করলাম, দেখলাম 28 ইজ গ্রেটার দেন 23। তাহলে যেহেতু ও বড়, ও যাবে কোথায়? ও যাবে অবশ্যই ডান দিকে। তাহলে ডান দিকে আসলো 28। আচ্ছা, নেক্সট এলিমেন্টে আসি। নেক্সট এলিমেন্ট 35। সেম, আমি সবসময় আমার রুট থেকে কম্পেয়ার করা শুরু করব। 35 বা 35 কি আমার 23-এর থেকে বড় না ছোট? 35 অবশ্যই 23-এর থেকে বড়, তাহলে আমি ডান দিকে চলে যাব। আমাকে কিন্তু আর কখনোই এই বাম দিকে 12-র সাথে ওকে কম্পেয়ার করতে হবে না, ওর রাস্তা আলাদা হয়ে গেল প্রথমেই। 35 যেহেতু 23-এর থেকে বড়, সেহেতু আমি ডানে চলে যাব। ডানে যে যে দেখছি যে আমার আরো একটা এলিমেন্ট আছে, উইচ ইজ 28। তাহলে আমি এখন এই 35-কে 28-এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখলাম যে আমার 35 ইজ
গ্রেটার দ্যান 28। তাহলে যেহেতু ও 28 এর থেকে বড়, সেহেতু ও এবার 28 এরও ডানে যেয়ে বসে যাবে, বসে গেল। ওকে ফাইন, নেক্সট উই হ্যাভ 85। 85 এর কাছে আসলাম। এবার এসে দেখলাম আমার আবার ওই 23 এর সাথে কম্পেয়ার করতে হচ্ছে, কারণ 23 আমার রুট। কম্পেয়ার করলাম, 23 এর থেকে 85 বড়, তাহলে ডানে যাব। ডানে এসে এবার দেখলাম 28 কে পেলাম। 20 এর সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করে পেলাম যে আমার 85 ইজ গ্রেটার দ্যান 28 ইভেন। তাহলে 28 এর থেকেও আবার ডানে যাব। ডানে এসে দেখলাম আরো একটা এলিমেন্ট আছে, যেটা হলো 35। তাহলে আমাকে এবার 85 কে 35 এর সাথে কম্পেয়ার করতে হচ্ছে। কম্পেয়ার করে দেখলাম যে আমার 85 35 এর থেকেও বড়, তাহলে আরো ডানে যাব। তাহলে আমার এইখানে যে 85 টা বসে গেল। ওকে ফাইন, নেক্সট উই হ্যাভ 65। এবার দেখি 65 কে আবার আমরা 23 এর সাথে কম্পেয়ার করি। কম্পেয়ার করে দেখলাম যে 23 এর থেকে আমার 65 বড়, ডানে গেল। 28 এর সাথে কম্পেয়ার করি, 28 এর থেকেও বড়, আরো ডানে গেল। এবার 35 এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখলাম 35 এর থেকেও বড়, আরো ডানে গেল। ডানে গিয়ে এবার দেখলো যে 85 এর সাথে কম্পেয়ার করলে 85 এর থেকে কিন্তু আমার 65 ছোট। তাহলে ছোটদেরকে আমরা কোন দিকে দেই? বাম দিকে। তাহলে 85 এর ডান দিকে বসে যাবে 65, বসে গেল। এবার নেক্সট এলিমেন্ট আসলো 24। তাহলে 23 এর সাথে কম্পেয়ার করি, 24 ইজ গ্রেটার দ্যান 23। তাহলে ডান দিকে আসলো। ডান দিকে এসে 28 এর সাথে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম আমার তাহলে 24 ইজ লেসার দ্যান 28। যদি 28 এর থেকে ছোট হয় 24, তাহলে ছোটদেরকে আমরা যেহেতু বাম দিকে বসাই, 28 এর বাম দিকে বসে গেল আমার 24। ওকে ফাইন, এবার আসি নেক্সট এলিমেন্ট 9। এবার আমি এই 9টাকে নিয়ে যাব আমার 23 এর সাথে কম্পেয়ার করতে। 23 এর সাথে কম্পেয়ার করে দেখলাম যে 9 ইজ লেসার দ্যান 23। যদি 9 ছোট হয় তাহলে আমরা বাম দিকে যাব। বামে গেলাম, বামে গিয়ে আমরা আরেকজনকে পাইলাম। আরেকজন হলো গিয়ে 12। আর 12 এর সাথে যখন কম্পেয়ার করলাম, দেখলাম 9 12 এর থেকেও ছোট। তাহলে 12 এর বাম দিকে 9 বসে গেল। ওকে, আমার অ্যারেতে যেহেতু আর কোনো নতুন এলিমেন্ট নাই, সেহেতু এইটাই হলো গিয়ে আমার সেই ডিজায়ার্ড বিএসটি বা বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, এখন আসি, ওয়াই ইজ ইট কল্ড বাইনারি সার্চ ট্রি? আমরা তো এটা নর্মাল বাইনারি ট্রি এর মতনই দেখতে। এটার মধ্যেও ওই আমার সেম, প্রত্যেকের দুইটার বেশি করে চাইল্ড নাই, বা আমার এখানে সবকিছু বাইনারি ট্রি এর মতনই ফলো করতেছে। দেন ওয়াই ইজ ইট কল্ড বাইনারি সার্চ ট্রি? বিকজ এখানে কিন্তু একটা এলিমেন্টকে সার্চ করা খুবই সহজ। আপনি যদি আপনার কাছে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে বাইনারি সার্চ ট্রি এর আকারে সাজান, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এখান থেকে সার্চ করে এলিমেন্টগুলো কোথায় আছে খুঁজে বের করতে পারবেন। যেমন দেখি, আপনাকে বের করতে হবে সাপোজ 35। আপনি 23-তে এসে আপনার কাছে দুই দিকে রাস্তা আছে, একটা 12-র দিকে, একটা 28-এর দিকে, একটা ছোটর দিকে, একটা বড়র দিকে। আপনি যদি এখন কম্পেয়ার করেন 35 কি 23 থেকে ছোট না বড়, যদি দেখেন যে বড়, তাহলে আপনি ইজিলি বাম সাইডের সবকিছু বাদ দিয়ে দিতে পারবেন। বাম সাইডে আপনার খুঁজারই প্রয়োজন নেই, আপনি সোজা ডানে চলে যাবেন। ডানে যেয়ে এবার খুঁজেন, আপনি এটা কি 28 থেকে বড় না ছোট? কিন্তু 28-এর থেকেও বড়, তাহলে আরো ডানে যান, ডানে যেয়ে খুঁজেন। আপনি খুঁজে দেখলেন যে এখানে এটা 35 আপনি পেয়ে গেছেন, দিস ইজ ইউর ডিজায়ার্ড এলিমেন্ট। অথচ আপনাকে কিন্তু এখান থেকে দুইটা রাস্তা ছিল, আপনাকে এই রাস্তায় যে যে খুঁজতে হইতো, দেন এখানে এসে দেখলেন এখানেও দুইটা রাস্তা ছিল, আপনাকে এই রাস্তায় যেও খুঁজতে হতো, বাট এই এক্সট্রা এলিমেন্ট গুলো আপনাকে খুঁজতেই হলো না। আপনি যেখানে 1 2 3 4 5 6 ছয়টা এলিমেন্ট খুঁজে তারপরে এটাকে পাইতেন, সেইটাকে আপনি এখন একটা, দেন দুইটা, দুইটা এলিমেন্ট চেক করার পরে থার্ড এলিমেন্টে এটাকে পেয়ে গেছেন। অর্থাৎ আপনার এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে টাইম কমপ্লেক্সিটি। তো দিস ইজ হাউ বাইনারি সার্চ ট্রি ওয়ার্কস। আর আপনি বাইনারি সার্চ ট্রিতে এলিমেন্ট গুলোকে অ্যারে থেকে এভাবে করে ক্রিয়েট করে, মানে বাইনারি সার্চ ট্রিটাকে ক্রিয়েট করতে পারবেন। ওকে ফাইন, দেন নাও উই নো কিভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে হয়। এবার আসি যে আমরা যদি একটা এলিমেন্ট বাইনারি সার্চ ট্রিতে অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল, আমাদের এখন আছে, ধরেন এরপরে আমার অ্যারেতে আরো একটা এলিমেন্ট আছে, এটা হলো গিয়ে কত দেওয়া যায়, সাপোজ 20। 20 আপনি অ্যাড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেম প্রসিজিওর, যেভাবে আমরা এই প্রত্যেকটা অ্যাড করতে করতে আসছি সেম ভাবে যাব। রুটের সাথে কম্পেয়ার করব, দেখলাম 20 ইজ লেসার দেন 23, তাহলে আমরা বামে যাব,
বামে এসে দেন আমরা এবার 12 এর সাথে কম্পেয়ার করি। 12 এর সাথে কম্পেয়ার করে দেখলাম যে 20 ইজ গ্রেটার দেন 12। তাহলে যদি আমার 12 এর থেকে 20 বড় হয় তাহলে এখন 20 কোন দিকে যাবে? 20 অবশ্যই এখান থেকে ডান দিকে যাবে, অর্থাৎ এইখানে আমার 20টা বসে যাবে। এবার সাপোজ আরো একটা এলিমেন্ট দেখি আমাদের ক্লারিফিকেশনের জন্য। আমরা ধরে নিচ্ছি এরপরে আছে আমাদের 18। আচ্ছা, তাহলে কি করব? 23 এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম 23 এর থেকে ছোট, ওকে ফাইন। দেন বামে যাব, বামে যে দেখলাম যে 12 আছে, 12 এর সাথে কম্পেয়ার করে দেখলাম 12 এর থেকে বড়। 12 এর থেকে বড় হলে ও কিন্তু ডানে গেল, ডানে গিয়ে দেখলো যে ও আবার আমার 20 থেকে কিন্তু ছোট। 20 থেকে ছোট মানে কি 20 বামে বসবে, তাহলে 20 বামে গিয়ে এখানে যে 18 বসে গেল। এখানে যদি আরেকটা এলিমেন্ট থাকতো ওই এলিমেন্টের সাথে কম্পেয়ার করতাম, দেন ওইটার থেকে ছোট হলে বামে আর ওর থেকে বড় হলে ডানে বসাতাম। এইটাই হলো কি আমার যে কোনো এলিমেন্ট যদি আমি আমার বিএসসি তে ইনসার্ট করতে চাই এই সেম সিস্টেমে করবো। আমাকে দেখতে হবে ছোট নাকি বড়, ছোট হলে বামে আর বড় হলে ডানে, দ্যাটস ইট, আর কিছু নেই। ওকে ফাইন। সো এই হলো গিয়ে আমাদের এলিমেন্ট, এই হলো গিয়ে দ্য প্রসিডিওর টু ক্রিয়েট এ বিএসটি। এবার আমরা যাব যে কিভাবে করে একটা এলিমেন্টকে আমার বিএসটি থেকে ডিলিট করা যায়, অর্থাৎ আমরা ডিলিটের প্রসিডিওরটা দেখব। আচ্ছা, ডিলিটের প্রসিডিওর দেখার জন্য আমাদের কিছু রুলস আছে, আমরা কিছু রুলস ফলো করব। এক্সকিউজ মি। তো আমাদের রুলস যেগুলো আছে, আমাদের মেইনলি 3টা রুল। রুল কিরকম? রুলগুলোকে ভাগ করা হয়েছে যে আমার চাইল্ডের সংখ্যা কত আছে, আমি যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাই ওই এলিমেন্টের চাইল্ডের সংখ্যা কত সেইটার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে করে আমার এই এলিমেন্টগুলোকে ডিলিট করব। আচ্ছা, তো প্রথমে আসি, যদি আমার যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাই সেটা যদি চাইল্ড হয় 0, অর্থাৎ সাপোজ আমি এখন ডিলিট করতে চাচ্ছি যে এলিমেন্টটা সেটা হলো গিয়ে 65 ফর এক্সাম্পল। 65 কে যদি আমি ডিলিট করতে চাই, এটা আমাদের এলিমেন্ট, এটাকে আমরা ডিলিট করতে চাই। ডিলিট করতে হলে যেহেতু ওর কোনো চাইল্ড নেই আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওকে আমরা ডিলিট করে দিব, অর্থাৎ ওকে আমরা জাস্ট বাদ দিয়ে দিব, শেষ, এইটাই, আর কোনো কিছু করার নেই। সেম ভাবে আমাদের যদি 18কে ডিলিট করতে হয় তাহলে আমরা জাস্ট 18কে বাদ দিয়ে দিব, 20 থেকে যাবে। আমার কি তাহলে বিএসটির কোনো চেঞ্জ হয়েছে? আমি ওই যে এখান থেকে কত ডিলিট করলাম, 65কে ডিলিট করলাম, 65কে যে ডিলিট করলাম তাতে কি আমার ট্রি এর কোনো চেঞ্জ আসছে? আসে নাই। আমার কি কোনো বিএসটি রুল ভঙ্গ হয়েছে? হয় নাই। কোনো বাইনারি ট্রি এর রুল ভঙ্গ হয়েছে? তাও হয় নাই। দেন আমার এখানে চেঞ্জ করার কিছু নাই, আমার এইটুকুই কাজ। ওকে, এবার আসি আমাদের সেকেন্ড রুল, যেটা যে এটুকু, এটা তো শিখে ফেলছি। চাইল্ড যদি একটা হয়, সাপোজ আমার চাইল্ড হলো গিয়ে একটা, অর্থাৎ ধরে নিচ্ছি আমরা 35কে রিমুভ করবো। 35কে যদি রিমুভ করি তাহলে 35কে এখান থেকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে ফাইন করে দিলাম। তাহলে এখানে যে আমার একটা গ্যাপ তৈরি হইলো, তা এই গ্যাপটা নিয়ে কি আমার এই ট্রিটা থাকতে পারবে? সেটা তো সম্ভব না, কারণ আমার তো তাহলে বাইনারি ট্রি বা আমার বিএসটি সবকিছু রুল ভঙ্গ হয়ে গেছে, আমার একটা গ্যাপ আছে, এটা তো ট্রিই নাই। তাহলে আমাদেরকে এখন এমন ভাবে এই ট্রিটাকে রিপেয়ার করতে হবে যেন আমার বাইনারি ট্রি আর বিএসটি সবগুলো রুল ঠিকঠাক থাকে। তো সেইটার জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি এদেরকে আমরা জোড়া দিয়ে দিব, অর্থাৎ 28 এর পরে জাস্ট 85টা চলে আসবে। এটা আমি জোড়া দিয়ে দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে, বাট আমরা কি করব, এটাকে মুছে পরে যে আরেকটা ট্রি আঁকবো সেইখানে আমরা এইখানে 85টাকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার 23-এর থেকে বড় হলো 28, ডানে গেছে, 28-এর থেকে বড় হলো 85, ডানে আসছে। তো আমার কিন্তু রুল কোথাও ব্রেক হয় নাই। এই যে আমি এই জিনিসটাকে রিপ্লেস করে দিলাম, আমার এখানে কত ছিল, সম্ভবত 65 ছিল, বা যেটাই ছিল আর কি, সেই এলিমেন্টটা যে এখান থেকে নাই হয়ে গেছে, 35 ছিল, তা 35 যে নাই হয়ে গেছে তাতে কি আমার কোথাও কোনো চেঞ্জ হয়েছে? আমার খুব একটা ক্ষতি কিন্তু হয়নি, আমি 85কে বসাই দিছি, দ্যাট মিনস আমার সব ঠিক হয়ে গেছে। তাহলে আমার চাইল্ড যদি 1 হয় সেক্ষেত্রে আমার কাজ হবে কি, আমার প্যারেন্ট আর চাইল্ড এদের মধ্যে একটা যোগাযোগ ঘটাই দিব। আর আমার যদি চাইল্ড 0 হয় তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো গিয়ে ডু নাথিং, আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে দিব, দ্যাটস ইট, আর কোনো এক্সট্রা কাজ নেই। বাট যদি আমাদের একটা চাইল্ড থাকে তাহলে আমরা যাকে ডিলিট করতেছি তাকে ডিলিট করে দেওয়ার পরে তার প্যারেন্টের সাথে তার চাইল্ডের একটা যোগাযোগ ঘটাই দিব। মানে বিষয়টা অনেকটা এরকম যে একজন বাবা সাপোজ বাইরে গেছে,
এখন ঘরের দাদা আসছে, সে তার বাচ্চাকে একা রেখে যাবে? সে বাবা বলছে কি যে আচ্ছা তাহলে বাবু তুমি তোমার দাদুর সাথে থাকো। বাবা বাইরে যাওয়ার সময় দাদু আর তার বাচ্চা দুজনকে একসাথে রেখে গেছে। তো এরকম একটা সিচুয়েশন যে প্যারেন্টের সাথে চাইল্ড একটা কানেকশন করে দিয়ে গেছে। ওকে ফাইন। এবার হলো আমাদের থার্ড রুল। থার্ড রুল হলো কি, আমাদের চাইল্ড যদি হয় দুইটা, সাপোজ চাইল্ড হলো দুইটা, তো ধরে নিচ্ছি আমাদের চাইল্ড এখানে এখানে আমাদের বোঝার সুবিধার্থে আরো কিছু এলিমেন্ট আমরা অ্যাড করে নিই। যেমন আমরা এখানে অ্যাড করতে পারি সাপোজ 22, এখানে আমরা অ্যাড করতেছি সাপোজ 3, এখানে আমরা অ্যাড করি 11। ওকে, তো ধরে নিচ্ছি আমাদের এই এলিমেন্ট গুলো আছে। এখন আমি 12 কে ডিলিট করতে চাই। 12 এমন একটা জায়গায় আছে যে তার এপাশেও একটা বড় সাবট্রি আছে, তার এপাশেও একটা বড় সাবট্রি আছে। এখন 12 কে যদি আমি ডিলিট করে দিই তাহলে এই পুরোটার সাথে আমার মেইন ট্রি এর যে একটা সম্পর্ক, কানেকশনটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ওকে ডিলিট করে দিব। ঠিক আছে ফাইন, ডিলিট করে দিলাম। কিন্তু এবার আমার এই ট্রিটাকে এমন ভাবে রিপেয়ার করতে হবে যেন আমার বিএসটি এন্ড বাইনারি ট্রি এর এভরি রুলস ঠিকঠাক থাকে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটাতে একটা এলিমেন্টকে এনে বসাইতে হবে। যে এলিমেন্টটাকে এনে বসাবো সেইটা আমার হয় এই এলিমেন্টের, ডিলিটেড এলিমেন্টের লেফট সাবট্রিয়েট থেকে আসতে হবে অথবা রাইট সাবট্রিয়েট থেকে আসতে হবে। আচ্ছা, এখন কোন এলিমেন্টটাকে আনবো, তার দুইটা রুল আছে। এক হলো গিয়ে যদি লেফট সাবট্রি থেকে আসে সেক্ষেত্রে লেফট সাবট্রিয়ের যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় যে এলিমেন্টটা তাকে এখানে নিয়ে আসতে হবে। এখন লেফট সাবট্রিয়ের সবচেয়ে বড় এলিমেন্ট কে, 3 আছে, 9 আছে, 11 আছে। 11 যেহেতু সবচেয়ে বড়, তো এখানে আমরা 11কে নিয়ে আসবো। আর এইখান থেকে আমরা 11কে ডিলিট করে দিব। তাহলে 11 যদি এখানে আসে, দেখি তো আমার বাইনারি ট্রি এর এলিমেন্ট তো সব ঠিকঠাক আছে। এবার দেখি আমার বিএসটি এর এলিমেন্ট ঠিক আছে কিনা, বিএসটি এর রুলস ঠিক আছে কিনা। 23 থেকে 11 ছোট বামে আসছে, গুড। 11 থেকে 9 ছোট বামে গেছে, গুড। 11 থেকে 20 বড় ডানে গেছে, এটাও ঠিক আছে। দেন বাকি সবকিছু তো আগের মতনই আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। দ্যাট মিনস আমার 11 যদি এখানে আসে আমার বিএসটি এর রুলসও ঠিক থাকে। তাহলে আমার সবকিছু ঠিকঠাক, মানে আমার হয়ে গেছে, ডিলিশন কমপ্লিট। আচ্ছা, এই গেল একটা রুল। আর আরেকটা রুল কি, যদি আমি এখানে লেফট সাবট্রি থেকে না আনি তাহলে আমাকে আনতে হবে রাইট সাবট্রি থেকে। রাইট সাবট্রি থেকে যদি আনি, রাইট সাবট্রি থেকে আমাকে চুজ করতে হবে এই সাবট্রি এর সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা সেটাকে। তাহলে আমার রাইট সাবট্রির সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা, 20, 18 আর 22 এর মধ্যে 18 সবচেয়ে ছোট। তাহলে আমি 18কে এখানে নিয়ে আসব আর আমি এখান থেকে 18কে ডিলিট করে দিব। তাহলে কি হচ্ছে, দেখি আমাদের বাইনারি ট্রি এ সবকিছু ঠিকঠাক আছে, দেখি আমাদের বিএসটি এর সবকিছু ঠিক আছে কিনা। 18 যেহেতু 23 থেকে ছোট, সে বামে আসছে। 18 থেকে 9 ছোট, বামে গেছে, ঠিক আছে। 18 থেকে 20 বড়, ডানে গেছে, এটাও ঠিক আছে। আর বাকি কিছু তো আমরা তেমন একটা চেঞ্জ করিনি, তো সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে দেখলাম আমাদের কিন্তু এখানে দুইটা কেস ছিল। এক হলো আমি হয় যেই এলিমেন্টের দুইটা বাচ্চা, দুইটা চাইল্ড আছে, দুইটা চিলড্রেন আছে, সেই এলিমেন্টটাকে ডিলিট করতে হলে আমাদেরকে হয় লেফট সাবট্রি এর সবচেয়ে বড় এলিমেন্টটাকে আনতে হবে অথবা রাইট সাবট্রি এর সবচেয়ে ছোট এলিমেন্টটাকে আনতে হবে। অথবা আমরা এটাকে কিভাবে বলতে পারি, আমাদের যে এলিমেন্টটাকে ডিলিট করতে হবে তার ছোট সাবট্রি, বাম দিকে যেহেতু সব ছোট এলিমেন্ট থাকে, আমরা ছোট সাবট্রি এর সবচেয়ে বড় এলিমেন্টকে আনবো অথবা তার বড় সাবট্রি এর সবচেয়ে ছোট এলিমেন্টকে এখানে নিয়ে আসবো। তাহলেই কিন্তু আমাদের আর কোনো এলিমেন্ট চেক টেক করার কিছু নাই, জাস্ট সোজাসুজি এখানে বসাই দিলেই আমাদের বিএসটি এর সব রুলস সবকিছু ঠিকঠাক থাকবে। তো এইটাই হলো কি ছিল আমাদের চাইল্ড যদি দুইটা হয় সেক্ষেত্রে আমরা এই রুলটাকে ফলো করতে পারি। রুলটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে যদি এটা অ্যাকচুয়ালি দুইটা উপায়। সো প্রথম উপায়টা হলো গিয়ে হয় আমাদের ছোট সাবট্রিটা, ছোট মানে লেফট সাবট্রি এর সবচেয়ে বড় এলিমেন্টটাকে আনবো, মানে বিগ এলিমেন্টটাকে আমরা আনবো। অথবা আমরা রাইট সাবট্রি এর, তাহলে আমরা রাইট সাবট্রি এর সবচেয়ে ছোট এলিমেন্টটাকে আনবো, মানে সবচেয়ে স্মল এলিমেন্টটাকে আনবো। তাহলেই কিন্তু আমাদের বিএসটি এর এভরিথিং ঠিকঠাক থাকবে। সো দিস ইজ হাউ আমরা বিএসটি থেকে কোন একটা এলিমেন্টকে ডিলিট করতে পারি। অর্থাৎ আমাদেরকে প্রথমে কি করতে হবে, বের করতে হবে যে আমি যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাচ্ছি সেই এলিমেন্টটা অ্যাকচুয়ালি কোন, এই যে তিনটা রুল তার মধ্যে কোন রুলটার মধ্যে পড়ে। যদি চাইল্ড হয় 0
তাহলে আমরা জাস্ট ওটাকে ডিলিট করে দিব, আমাদের আর কোনো আফটার ইফেক্ট করতে হবে না। যদি তার চাইল্ড থাকে একটা, তাহলে জাস্ট প্যারেন্টের সাথে চাইল্ডের একটা কানেকশন করে দিব, তাহলেই হবে। আর যদি তার চাইল্ড থাকে দুইটা, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারি। এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এই সিচুয়েশনে এটা করতে হবে, ওই সিচুয়েশনে এটা করতে হবে, এমন কিছু বলে দেওয়া নেই। বাট আপনার যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে তোমাকে এটা হয় লেফট, তোমাকে এটা অবশ্যই লেফট সাবট্রি থেকে আনতে হবে, অথবা তোমাকে অবশ্যই ছোট একটা এলিমেন্ট আনতে হবে, তাহলে তো বলেই দেওয়া আছে আমি লেফট সাবট্রি থেকে নিয়ে আসবো। যদি বলে দেওয়া থাকে যে বড় এলিমেন্টই আনতে হবে অথবা রাইট সাবট্রি থেকেই আনতে হবে, তাহলে তো রাইট সাবট্রি থেকে আনবো। অর্থাৎ ডিপেন্ড করতেছে যে আপনার কোয়েশ্চেনে কি ডিমান্ড করতেছে তার উপরে। যদি কিছু বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, তো এই হলো গিয়ে মোটামুটি আমাদের বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি তেমন কিছু থিওরিটিক্যালি তেমন কিছু নাই, বাট এটার কোড আমরা ল্যাবে করব। এরপরে এই যে অপারেশনগুলো ইনসার্শন এন্ড ডিলিশন এভরিথিং আমরা ল্যাবে করব কিভাবে করতে হয়, অ্যান্ড এটার বেশ কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখব পরবর্তীতে। আমাদেরকে একটু দেখতে হবে যে এই যে বিএসটি বা বাইনারি সার্চ ট্রি দেখলাম, এর যে কমপ্লেক্সিটি আছে, কমপ্লেক্সিটি গুলো কিরকম কি, অ্যান্ড কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয়, এবং সেই সাথে কোন ক্ষেত্রে এটা ইউজ করাটা এফিশিয়েন্ট না, সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, সো দিস ওয়াজ বাইনারি সার্চ ট্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের ক্লাসে এসে কিন্তু এই জিনিসটার প্রবলেম সলভিং করব। সো যদি কোথাও প্রবলেম থাকে প্লিজ নোট ডাউন, এবং ক্লাসে এসে আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করব। ওকে, সি ইউ ইন দ্য ক্লাস।